बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সুস্বাদু খেজুরের গুড় দিয়ে নারকেল লাড্ডু তৈরি করে দেখাবো। এই নারকেল লাড্ডুটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাহলে চলুন দেখা যাক আমি খেজুরের গুড় দিয়ে নারকেল লাড্ডুটাকে কীভাবে তৈরি করি। নারকেল লাড্ডু তৈরি করার জন্য চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড়টাকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপরে এর মধ্যে আমি কোরানো নারকেল দিয়ে দিলাম। কোরানো নারকেলটাকে দেওয়ার পরে তারপরে আমরা সমস্ত জিনিস একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেব, নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নেব। এমনভাবে নাড়াচাড়া করব যেন খেজুরের গুড়, নারকেল এগুলো একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এভাবে আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবেন খেজুরের গুড়টা যে দিছিলাম এই খেজুরের গুড়টা কিন্তু খুব সুন্দর করে গলে নারকেলের সাথে মিশে যাবে। তখনও আমরা কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করব না। নাড়াচাড়া বন্ধ করলে দেখা যাবে নিচের দিকে পুড়ে যাবে, এতে কিন্তু নারকেল লাড্ডুটা ভালো হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। আমরা যতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব নারকেলটাকে ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব, যতক্ষণ পর্যন্ত না খেজুরের গুড়টা যে দিয়েছিলাম এই খেজুরের গুড়টা আঠালো আঠালো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন খেজুরের গুড়টা একটা আঠালো ভাব চলে আসছে তখন আমরা এটাকে নামায় নিয়ে নেব। তো এটা বোঝানোর জন্য হাতের মধ্যে একটুখানি নারকেল নিয়ে নেবেন। নারকেল নিয়ে যদি দেখেন এরকম গোল করা যাচ্ছে তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা আমাদের নারকেল লাড্ডু তৈরি করার জন্য একদম পারফেক্ট। তো এটাকে আমরা ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে আমরা নারকেল লাড্ডুগুলো তৈরি করে নেব। এভাবে আমরা কিন্তু গোল গোল করে নারকেল লাড্ডু তৈরি করে নেব ঠান্ডা করার পরে। তো আমার এটা ভিডিওটা আসেনি,